إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ يحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের সহি বুঝ দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের প্রতি মহব্বত তৈরি করে দিয়েছেন আমাদের অন্তরে। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ প্রদর্শন করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সৌন্দর্য দেখান। ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে একজন মানুষ ইসলামের প্রতি ঝুঁকে পড়ে। সত্য ধর্ম যেটা, তার ভিতর কোনো প্রকার খুঁত থাকবে না। ইসলাম এমনই একটি ধর্ম যার ভিতর কোনো প্রকার খুঁত বা কোনো প্রকার ত্রুটি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে, তুমি দেখো আমার, তুমি দৃষ্টি প্রসারিত করো, তোমার দৃষ্টিটাকে প্রসারিত করো, চারদিকে তাকাও, আমার সৃষ্টির ভিতর কোনো কি তুমি খুঁত দেখতে পাও, কোনো তুমি ত্রুটি দেখতে পাও? তুমি কখনো কোনো ত্রুটি দেখতে পারবা না। তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে, ব্যর্থ হয়ে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ভিতর কোনো প্রকার ত্রুটি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকমভাবে এত সুন্দরভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনই একটা সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থার ভিতরেও কোনো প্রকার ত্রুটি নেই। আপনি যদি এই জীবন ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আপনি সবচেয়ে হায়েস্ট, সবচেয়ে উচ্চ লেভেলের জীবন আপনি দুনিয়ার বুকে যাপন করতে পারবেন। সেজন্য যথাসম্ভব আমাদের সবারই উচিত ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা উচিত এবং ইসলামের বিধিবিধানগুলো যতটা সম্ভব দৃঢ়ভাবে আঁকড়ে ধরা উচিত। দুনিয়ায় যত বালা মুসিবত আসুক না কেন, দুনিয়ায় যত কষ্ট আসুক না কেন, দুনিয়ায় আবার যত আনন্দ আসুক না কেন, যত ফুর্তি আসুক না কেন, কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে সামান্য পরিমাণ অবহেলা করে দুনিয়ার বুকে চলা যাবে না। সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে আঁকড়ে ধরতে হবে। আপনার যতটা জ্ঞান আছে, আপনি যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করেছেন, আপনাকে যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বিধিবিধান জানার আপনাকে সামর্থ্য দান করেছেন, তার উপর আপনি আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা উলাইকা লাহুম, তাদের জন্যই রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা তাদেরকে চাপিয়ে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আপনাকে করতে বলবে না যে বান্দা তুমি এইটা করো নাই কেন, ওইটা করো নাই কেন। আপনার যতটা সাধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটা সামর্থ্য দিয়েছেন, অখুলিকাল ইনসানা দাউফা, আল্লাহ অখুলিকাল ইনসানা দাইফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে আমি খুবই দুর্বল করে সৃষ্টি করেছি। ইন্না খলাকনাল ইনসানা ফি কাবাদ, আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষকে আমি পরিশ্রমের ভিতর দিয়ে, কষ্টের ভিতর দিয়ে সৃষ্টি করেছি। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বোঝা কখনো চাপাবেন না যার বহন করার সামর্থ্য আমাদের নেই। দেখেন, মায়ের পেটে বসে যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন একটা কি জটিল প্রসেস, কত একটা টেনশন, মায়ের পেট দিয়ে বাইর হওয়ার সময় কত একটা টেনশন। অনেক সময় অনেক বাচ্চারা মারা যায়, অনেক বাচ্চার পাও ভেঙে যায়। মায়ের পেটে কি অবস্থায় ছিলাম কারো তো মনে নাই, কিন্তু এটা কি একটা ভালো অবস্থা? ওটা কি একটা খুবই একটা সহজ একটা অবস্থা? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খলাকনাল ইনসানা ইন্না খলাকনাল ইনসানা ফি কাবাদ, পরিশ্রমের ভিতর দিয়ে মানুষকে সৃষ্টি করছি। দেখেন, মায়ের পেটের ভিতর দিয়ে, আবার মায়ের পেট দিয়ে বের হওয়ার পর এই অনেকের হয়, টাইফয়েড হয়, অনেকের নিউমোনিয়া হয়, তারপরে কত যত্নে রাখা লাগে, কত দেখে শুনে বাচ্চাটাকে রাখা লাগে, অসুখ হয় আবার ঔষধ খাওয়ানো লাগে। আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছোটকাল পেরিয়ে তাকে যৌবন শক্তি দান করেন। তারপরে আবার বিভিন্ন রোগ শোক বালা মুসিবত তো লেগেই আছে। তারপরে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় মানুষের, বিপদের পর বিপদ। তো এই অবস্থাগুলোতে সৃষ্টির, আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি ইসলামকে মেনে চলার চেষ্টা করেন, ইসলামের বিধিবিধানের উপর যদি আপনি টিকে থাকার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সেখানে তুমি প্রবেশ করবা, খালিদিনা ফিহা, চিরকাল তুমি সেই জান্নাতে থাকবা, আর তোমার কোনো কষ্ট হবে না। বলবে যে আর তোমার কোনো কষ্ট হবে না, তুমি বল আলহামদুলিল্লাহি আযহাবা আন্নাল হাজান, তখন সে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কষ্ট দূর করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ।
সেই জান্নাতে প্রবেশ করলে আপনার আর কোনো কষ্ট থাকবে না, সেই দিন আপনি আল্লাহর প্রশংসা করবেন, আর কোনো হাজার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করে এবং যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের কোনো ভয় নেই, তাদের কোনোই দুঃখ নেই। বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন জান্নাত তাদেরকে দান করবেন, সেই দিন তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, সেই দিন তাদের কোনোই ভয় থাকবে না, কোনোই দুঃখ থাকবে না। কেননা দুনিয়ার বুকে তারা কি করছে? ঈমান আনছে এবং সৎকর্ম করেছে, এবং দুনিয়ার বুকে তারা সৎকর্মের উপর দৃঢ় থাকছে। যত বিপদ মুসিবত আসুক না কেন ইস্তেকামাত অবলম্বন করছে, এর উপর নিজেকে দৃঢ় থাকার চেষ্টা করছে। দুনিয়ায় যত আমি যেখানে যাই না কেন, অনেক জায়গায় দেখা যাবে যে দেখা যাচ্ছে অনেক সময় বিপদের চেয়ে যদি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার যদি টাকা পয়সা বেশি থাকে, তখন আরও আল্লাহকে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তখন মানুষ আরও বেশি আল্লাহকে ভুলে, এই সাহাবা ইকরামরা এরকম একটা অবস্থা ছিল। সাহাবা ইকরামরা বেশি ভয় করতো যখন ভালো অবস্থায় থাকতো, যখন তারা সমৃদ্ধশালী অবস্থায় থাকতো তখন তারা আল্লাহকে বেশি ভয় করতো, কেননা তখন আল্লাহকে ভুলে যাওয়ার চান্স বেশি। আর বিপদে পড়লে তো স্বাভাবিকই মানুষ আল্লাহকে ডাকে, এমনি আল্লাহর প্রতি একটা এসে যায়, আল্লাহকে ডাকে। সেই জন্য সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো ভোলা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ভোলার অর্থই কি? তার বিধিবিধানকে না ভোলা, আপনার সলাৎকে না ভোলা। ফজরের সময় আপনার মসজিদে আসতে হবে, তারপরে জোহরের সময় আপনার মসজিদে আসতে হবে, তারপরে আপনার ঘরে পর্দা মেনটেন করতে হবে। কেউ বেপর্দা হলে তাকে সাথে সাথে ডাক নিতে হবে। নিজের স্ত্রী যদি কোনো প্রকারের হারাম কাজ করে তাকে সাথে সাথে ডাক দিতে হবে। না, এমন না যে স্ত্রীর যদি ডাক দিই তাহলে স্ত্রী আমার প্রতি নাখোশ হবে, আমার শান্তি নষ্ট হয়ে যাবে। স্ত্রী যদি আমার প্রতি রাগ হয় তাহলে তো আমার শান্তি শেষ, তারে ডাক লওয়া যাবে না, যাক চলুক, ওইভাবে চলুক না। আল্লাহর জন্য আপনি যে কোনো পরিস্থিতি হোক না কেন, জীবনে যত বিপদ হোক না কেন, দিনের জন্য, দিনের খাতিরে আপনার সেই কাজটা করতেই হবে। এই কাজে যতই বিপদ থাকুক না কেন ওই কাজটা আপনার করতে হবে। কেন ওই কাজটা যদি করেন তাহলে খুশি হবে কে? আল্লাহ। বেজার হবে কে? মানুষ। তো মানুষকে বেজার করে যে আল্লাহকে খুশি করে সেই হচ্ছে প্রকৃত আল্লাহর বন্ধু। সেইকে প্রকৃত আল্লাহর বন্ধু, সেই প্রকৃত হিজবুল্লাহ, সেই প্রকৃত আল্লাহর দলের লোক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেই জান্নাত দান করবেন, এবং একেই দুনিয়ার বুকে যদি আপনি জান্নাত পেয়ে যান, দুনিয়ার বুকে আপনি যদি ইচ্ছা মতো চলেন, সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করে চলেন, সবার সাথে চেক অ্যান্ড ব্যালেন্স করে চলেন। কিছু মানুষ আছে দেখা যায় যে সব জায়গায় আছে, তাদের ধর্ম মানে সব জায়গায় তারা মিশে যায়। তো এটা হইল কি মুনাফিকের লক্ষণ। মুনাফিক সব জায়গায় তারা মিশে চলে। তো এই সকল মানুষের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে আজকে আমাদের অধিকাংশ জায়গায়। ভাই চাকরি বাকরি করো, একটু মিশে চলো, হারাম একটু ঘুষ টুস খাও, সমস্যা নাই, মিশে চলো, তাইলে ভালো থাকবা। সব জায়গায় মানুষ উপদেশও দেবে আপনাকে, যা আপনি মিশে চললেই তো হয়, সমস্যা নাই। কেউ ভেজালে যাইতে চায় না, আল্লাহর জন্য একটু কষ্ট করতে চায় না আল্লাহর জন্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, এটা হচ্ছে ইমানের একটা মাপকাঠি। আপনার ইমান কতটুকু আছে এটা দেখা যাবে যে আল্লাহর জন্য আপনি কতটা মানুষকে ভালোবাসেন এবং আল্লাহর জন্য কতটা মানুষের সাথে আপনার শত্রুতা আছে। এইটার উপরে নির্ভর করে আপনার ইমানের মাপকাঠি। এবং সাহাবা ইকরামের জিন্দেগি দেখলে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এইটার উপরে নির্ভর ছিল যে তারা যদি কাউকে ভালোবাসতো, হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতো। আর কারোর সাথে যদি তাদের বৈরিত হয়ে যেত, কোনো ব্যক্তিগত কোনো কারণে তাদের কারোর সাথে কোনো শত্রুতামি ছিল না, তারা ব্যক্তিগত কারণে কাউকে কষ্ট দিলে তারা মাফ করে দিত, যাক ব্যক্তিগত কারণে মাফ করে দিত। কিন্তু ইসলামের জন্য তারা মানুষের সাথে শত্রুতা হয়ে যেত, মানুষের সাথে বৈরিত হয়ে যেত। এটা হবেই, যারা ইমানদার তাদের হবে। কেননা দুইটা দল হবে, ফারিকুন ফিল হাদা ওয়া ফারিকুন ফিস সাইর। কোরআনে বারবার আছে, এক দল হচ্ছে হেদায়েতের উপরে, আরেক দল হচ্ছে জান্নাতের পথে। এক দল হচ্ছে জান্নাতের পথে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিন নার। এক দল হচ্ছে জান্নাতের পথের অভিযাত্রী, এক দল হচ্ছে জাহান্নামের পথের অভিযাত্রী। এটা হবেই। এবং জান্নাতের যারা অভিযাত্রী, যারা জান্নাতের যাওয়ার যাদের মনে টার্গেট আছে যে আমি জান্নাতে যাব, এবং যাদের আমল আকলাক কথা বার্তা কাজ কর্ম সব কিছু দিয়ে প্রমাণ হয় যে সে জান্নাতের পথের অভিযাত্রী, সেই সকল মানুষদের সাথে স্বাভাবিকভাবেই মানুষের সম্পর্ক অটোমেটিক হয়ে যাবে। আপনার অটোমেটিক তার প্রতি মহব্বত জাগ্রত হয়ে যাবে। এটা যদি না হয় তাহলে মনে করবেন যে আপনার ইমানে এখনও ঘাটতি আছে। আপনার যদি বন্ধুত্ব হয় যারা নাফরমান, আল্লাহদ্রোহীদের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, তাহলে মনে করবেন যে আপনার নামাজ রোজা কবুল হইতে আছে না, আপনার নামাজে ঘাটতি আছে, আপনার ইমানে ঘাটতি আছে, আপনার ইমান ঠিক নাই।
তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদা সর্বদা ইসলামের বিধিবিধানগুলো দৃঢ়ভাবে সর্বাবস্থায় যাতে আমরা ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে পারি এবং মানুষদেরকে ইসলামের সৌন্দর্যের প্রতি দাওয়াত দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করছেন দুনিয়ার বুকে, এবং দুনিয়ার বুকে আপনাকে অযথা সৃষ্টি করে নাই। জেনে রাখুন, নিশ্চয়ই একদিন আপনার আমার প্রতিটি কর্মের যাররা যাররা পরিমাণ বিচার হবে, প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। এই খেয়াল মাথায় রাখুন। এই খেয়াল যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি কখনো হারাম পথে যাওয়ার প্রতি আপনার ততটা, আপনি হারাম পথে যদি ভুলেও যদি কোনো হারাম কাজ করে ফেলেন, তারপর আবার আপনি ফিরে আসবেন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে আপনি ফিরে আসবেন। সেজন্য এই বিশ্বাস দৃঢ়ভাবে অন্তর রাখতে হবে যে আল্লাহর কাছে একদিন আমার সকল কাজের কৈফিয়ত দিতে হবে। যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন পৃথিবী প্রকাণ্ডভাবে কাঁপতে শুরু করবে, পৃথিবী দৃঢ়ভাবে কাঁপতে শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই পৃথিবী, যে ভূমি, তার বোঝাগুলো বের করে দেবে, তার ভিতর যে বোঝা আছে সে বোঝাগুলো বের করে দিবে। মানুষ সেই দিন বের হয়ে যাইবে। যেই দিন দ্বিতীয়বার সিংহায় ফু দেবে, সিংহায় হলে দুইটা ফু দেবে, এক ফুৎকারে হলে পৃথিবী ধ্বংস তছনছ হয়ে যাবে। দ্বিতীয় যখন ফুৎকারটা দেবে, তখন মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় বের হয়ে যাবে, উলঙ্গ অবস্থায় বের হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, তখন পৃথিবীর বোঝাগুলো সব বের হয়ে আসবে। আবার কিয়ামতের শেষের দিকে, এই যে কিয়ামতের একদম আগে আগে, কিয়ামত যখন সংঘটিত, তার আগে আগে পৃথিবী থেকে বড় বড় সোনার খনি বের হয়ে আসবে। সোনার খনি, পৃথিবীর ভিতরে অনেক মূল্যবান জিনিস আছে, ওগুলো বের হয়ে আসবে কিয়ামতের আগে আগে। তো অকাল আল ইনসানু মা লাহা, অকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে, এটা এই অবস্থা হয়েছে কেন? কিন্তু মুমিনরা বলবে, এটা কাফেরদের যারা অবিশ্বাসী, তারা বলবে কি রে, কি এটা এই অবস্থা হয়েছে কেন? মুমিনরা তো আগেই দুনিয়ার বুকেই জানতো পৃথিবী এইরকম অবস্থা হয়েছে, তারা ততটা ভয় পাবে না। কাফেররা ভয় পেয়ে যাইবে, ওরে বাবা আর কি হয়ে গেছে দুনিয়ার। অকাল আল ইনসানু মা লাহা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী সব খবর বলে দেবে। মানুষের যে যা করছে, পৃথিবী যেখানে যে অপকর্ম করছে, এই অপকর্মগুলো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যেই জায়গায় অপকর্ম করছে, যে সেটা পৃথিবী বলে দেবে। এমনকি পৃথিবী না, এমনকি সেই জায়গা বলবে না, এমনকি আপনার নিজের হাতও বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতকেও কথা বলার সামর্থ্য দিয়ে দেবে। আপনার হাতও বলে দেবে যে আপনার এই হাত দ্বারা আপনি কি অপকর্ম করছেন। পা বলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল এই আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার সামর্থ্য দিয়ে দেবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কথা, আপনার মুখ দিয়ে কথা বলার সামর্থ্য দিয়েছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতকে কথা বলার সামর্থ্য দিতে পারবে না? পারবে না। আপনার পাকে কথা বলার সামর্থ্য দিতে পারবে না? পারবে। তো আপনার হাত পা দ্বারা আপনি যে অপকর্মগুলো করছেন দুনিয়ার বুকে, আপনার হাত সেই দিন আল্লাহর কাছে বলে দেবে যে এই আমার দ্বারা এই কাজটা করাইছে, ও পা বলে দেবে আমার কাছে এই কাজটা করাইছে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তার রব তাকে ওহী করছে, তাকে সেই ক্ষমতা দিয়ে দেবে। পৃথিবী যেখানে বসে আপনি অপকর্ম করছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, সেই স্থানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দিয়ে দেবে, সে বলে দেবে আপনার অপকর্ম সম্পর্কে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষকে তার আমল অনুযায়ী বিভিন্ন দলে দলে ভাগ করে হবে, বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হবে।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদম নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য যে আমলগুলো করছে যেই বান্দারা, তারা হবে কি আসহাবুল ইয়ামিন, ডান পাশের, আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, বাম পাশের তিনটা দল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজা ওয়াকাতির ওয়াকিয়া লাইসা লাহু ওয়াকাতিল কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তিনটা দল হবে এখানে, যে ডান পাশের দল আর বাম পাশের দল। আর একটা হচ্ছে আল্লাহ নৈকট্যশীল বান্দা, উলাইকাল মুকাররাবুন, যারা আল্লাহর একদম নৈকট্যশীল বান্দা, একদম সামনের দিকে থাকবে, সামনের কাতারে থাকবে। তারা হচ্ছে একদম নবী, সিদ্দিক, শহীদ, সাহাবায়ে কেরামরা, তারা থাকবে একদম সামনের ফ্রন্টে। আর ডান পাশের বান্দা তারাও হচ্ছে গিয়া সৌভাগ্যবান। আর যারা বাম পাশের দল যারা থাকবে তারা হচ্ছে দুর্ভাগ্যমা, তারা হচ্ছে জাহান্নামের অভিযাত্রী, তারা জাহান্নামে যাবে সেই দল। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি সেটা থেকে তার আমল অনুযায়ী তাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে দেব, সেই আমল অনুযায়ী ভাগ করা হবে। সেই জন্য আপনার আমার চেষ্টা করা উচিত যাতে আপনি আমি দুনিয়ার বুকে এমন আমল করতে পারি যে আমলের দ্বারা হয়তো নৈকট্যশীল বান্দা সামনের ফ্রন্টে, না হয় আসহাবুল ইয়ামিন ডান পাশের বান্দা, যাতে আমরা ডান পাশের যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পীর বান্দা তাদের অন্তর্ভুক্ত যাতে আমরা হতে পারি। তাদের জন্য ফি সিদরিম মাখদুদ অতলহিম মানদুদ অজিল্লিম মাখদুদ, তাদের জন্য যারা ডান পাশের বান্দা, ডান পাশের যে বান্দারা যারা হবে আসহাবুল ইয়ামিন ডান পাশের, তাদের জন্য রয়েছে জান্নাতের নিয়ামত, তাদের জন্য রয়েছে বলছে কুল বৃক্ষ, তাদের জন্য রয়েছে হুর। বিভিন্ন বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ায় উল্লেখ করছে, যেটা যদি আমরা সূরা ওয়াকিয়ার অর্থটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এই সূরা ওয়াকিয়ার ভিতর আপনার জান্নাতের যারা ডান পাশের দল এবং সামনের ফ্রন্টের যারা দল, তারা যাদের জন্য কত নিয়ামত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তাদের জন্য কত নিয়ামত, হুর রয়েছে তাদের জন্য, হুরুল আইন, সুন্দর ডাগর ডাগর চোখ বিশিষ্ট তাদের জন্য হুর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তাদের জন্য পাখির গোশত রয়েছে, যেটা তারা পছন্দ করতো। পাখি দেখবে, পাখির গোশত তাদের সামনে অটো, তাদের সামনে খাবার উপযোগী হয়ে তাদের সামনে এসে পড়বে। পাখি দেখলে অটো, তারা মনে যা চাইবে সেইটা তাদের জন্য হয়ে যাবে। ফলমূল থাকবে, যারা যা ইচ্ছা সেখানে তাই করতে পারবে। আর যারা বাম পাশের দল, তাদের তো দুর্ভাগ্যের সীমাই নেই, তাদের দুর্ভোগের সীমাই নেই। তারা সেদিন জাক্কুম বৃক্ষের ফল খাবে, যেই বৃক্ষের ফল শয়তানের এত খারাপ, মনে হয় যে শয়তানের মাথা জাহান্নামের তলদেশ থেকে সেই ফলের উদ্গত হয়েছে, জাহান্নামের তলদেশ থেকে সেই ফল গজিয়ে উঠছে, এত খারাপ। সেগুলো খাবে, তারা বলছে যে খাবে তো খাবে, মনে হয় যে তৃষ্ণার্ত উটের মতো খাবে, গরম পানিও খাবে তৃষ্ণার্ত উটের মতো। আরেক জায়গায় বলছে তাদের শোয়ার বিছানা হবে আগুনের, তাদের শোয়ার যে বিছানাটা হবে আগুনের। অফাউকিহিম গওয়াশ, তাদের আগুন দ্বারা ঢেকে দেওয়া হবে। আর ওই জাহান্নামে সবচেয়ে কম শাস্তি পাবে হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু তালেবকে আমি পাইছি জাহান্নামের মধ্যে নিমজ্জিত, কিন্তু আমার সুপারিশের কারণে সে জাহান্নাম থেকে একটু উপরে উঠছে কতটুকু, যে তার পায়ের নিচে যে এই যে পায়ের দেখবেন যে পায়ের তলায় যে একটু ফাঁকা জায়গা আছে, কিন্তু পায়ের তলায় আপনি যে সোজা দাঁড়াইলেন একটু দেখবেন যে ভিতরে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গায় তাকে একটা আগুনের অঙ্গার দিয়ে দেওয়া হবে। ওই একটা ফাঁকা জায়গা, ওই আগুনের অঙ্গারের উপরে দাঁড়াবে, ফাঁকা জায়গাটাতে শুধু আগুন থাকবে, এতেই তার মাথার ওই আগুনের তাপই তার মাথার ঘিলুগুলো টকবক করে পড়তে থাকবে। এইটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের আযাব। এই যে পায়ের তলে যেটুক ফাঁকা জায়গা আছে, দেখবেন যে পায়ের তলে ফাঁকা জায়গাটা অনেকের আবার নাই, যারা পায়ের তলে ফাঁকা জায়গাটা নাই এরা আবার চান্স পায় না, আর্মিতে চান্স পায় না, কিন্তু বিভিন্ন আছে। তো ওই পায়ের ফাঁকা জায়গাটায় তাদেরকে একটা আগুনের অঙ্গারের উপর তাকে দাঁড়া করাই দেওয়া হবে, আগুনের জুতা পরাই দেওয়া হবে, এতেই তার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। এটাই হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের আযাব। বোঝেন, আপনি চিন্তা করেন, আপনি যদি আগুনের উপরে আপনার দাঁড়াই থাকা লাগে, এর চাই আর কষ্ট আর কি, আর কিছু লাগে? তো এটাই হচ্ছে নিম্ন স্তরের। আরও অনেক আযাব রয়েছে জাহান্নামের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের সেই মর্মান্তিক আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। সবসময় দোয়া করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। এভাবে দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের স্বাদ যাতে আমাদের আস্বাদন করা না লাগে, আমরা যাতে সরাসরি ডান পাশের বা আসহাবুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্যশীল বান্দা হিসেবে আল্লাহর জান্নাতে যাতে আমরা নিয়ামতপূর্ণ জান্নাতে যাতে আমরা প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া রেখে আজকের মতো
জুমার খুতবা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতর যারা অসুস্থ আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দয়ায় আমাদেরকে সুস্থতা দান করুন। আমাদের যার যে সকল রোগ রয়েছে আমাদের শরীরে, আমাদের অন্তরে, আপনি সেই রোগগুলো আপনার দয়ায়, আপনার মেহেরবানিতে আপনি সেই রোগগুলো আপনি নির্মূল করে দিন। আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর যারা, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরে আযাব আপনি মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরকুম ওয়াশকুরুহু ইয়াজিদুকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. লা ইলাহা ইল্লাল্লাহ। কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.